একটি বা দুটি নয়, তিনটি বিশ্ব রেকর্ড, তাও আবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক মঞ্চে। হাওড়ার সাঁকরাইলে ধুলাগড়ের ব্যানার্জি পাড়ার কোয়েল বরের বাড়িতে মঙ্গলবার রাত থেকেই আনন্দের শেষ নেই। এর আগেও রাজ্য এবং জাতীয় পর্যায়ে পদক জিতেছে কোয়েল, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব রেকর্ড গড়ে পদক জেতার আনন্দই আলাদা। তাই কোয়েলের বাবা মা এখন দিন গুনছেন কবে ফিরবেন মেয়ে। মেয়ে কখন ফোন করলো জানালো তো? রাতে করেছিল, এমনি খেলা আমরা দেখেছিলাম। ওর বাবা খেলার ঘরে গেছিল, লিঙ্ক পাচ্ছিল না বলে এখানে দেখা হয়নি। খেলার ঘরে গেছিল, নিয়ে এসেছিল, ফোনেতে দেখেছিলাম। তারপর তোমার 13 বছর বয়সে ন্যাশনাল খেলে ওখান থেকে প্রথম ক্যাম্পে ডেকেছিল, তখন তো পাঠানো হয়নি। তারপরে 14 বছর যখন ন্যাশনাল খেললো তখন ওই ক্যাম্পে ডাকায়, ইন্ডিয়া পাটিয়ালা ক্যাম্পে নাম আসায় তখন পাঠানো হয়েছিল। কত সালে? 23 ফেব্রুয়ারি 23 সালে। ফেব্রুয়ারিতে পার্টি তারপর তো ওখানেই থাকে? ওখানেই থাকে। আর এখন ওখান থেকে ওই আন্ডারেই আছে। ওখান থেকে দিল্লিতে স্যার প্র্যাকটিস করে নিয়ে যাবে একাডেমিতে। খুবই সকালে খুবই খুশি। আমাদের সেটা মনে রাখো। পাড়ার লোক খুবই ভালো লাগছে যে হ্যাঁ আমাদের পাড়ার একজন গর্ব হয়েছে যে যথাশোনা পেরেছে এবং সেটাকে ভালো পজিশনে নিয়ে গেছে। কখন মেয়ে ফোন করলো? রাত্রে ফোন করেছিল, এখন সকালে ফোন করেছি। কি বলছে? বলে বাপি খেলা দেখেছেন? যে হ্যাঁ খেলা তারপর? 100 এখন মুরগির দোকান আছে আমার। হুম। ছোট থেকে মুরগি কাটতাম, মিডলে একবার দোকান চলে গিয়ে যাওয়ার পরে আমি অন্য কাজ করতাম। এখন ফের দোকান পেয়েছি, ফের দোকানে বসি এখন। কোয়েলের বাবার মাংসের দোকান, অভাবের সংসার, তাই বিশ্ব মঞ্চে পৌঁছানোর লড়াইটা মোটেই সহজ ছিল না কোয়েলের কাছে। তবে গ্রামের মেয়ে একদিন দেশের হয়ে পদক জয় করবে, এই স্বপ্নই এখন দেখছেন পরিবার থেকে আত্মীয় পরিজনেরা। কোয়েলের এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।